আসসালামু আলাইকুম। আমাদের এই ঘাসগুলো আমরা সম্পূর্ণভাবে যখনই আমরা গরুকে খাইতে দিচ্ছি আর কি। তো এই ক্ষেত্রে আমাদের একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে এই ঘাসগুলো গোটা দেওয়ার পরে আমাদের অবশিষ্ট যে শক্ত বা মোটা যে আবরণটি ঘাসের আছে মানে গোড়ার দিকে, তো এই ঘাসগুলো আমাদের নষ্ট হচ্ছে। এই কারণে আমরা কি করব, এই ঘাসগুলো কেটে দেবো, কিন্তু আমাদের কাছে বর্তমানে কোনো খড় কাটা বা ঘাস কাটার মেশিন নেই। তো এই কারণে আমরা কি করব, আমরা এখানে একটু প্রসেস করব, কিন্তু একটু সময় বেশি লাগবে। তারপর আমরা এখন বর্তমানে যেহেতু আমাদের কাছে মেশিন নেই, তো এই কারণে আমরা এখন এই ঘাসগুলোতে একটু সময় দিয়ে প্রসেসিং করব, যাতে আমাদের ঘাসগুলো সহজে নষ্ট না হয়। তো এখন আপনারা আমার হাতে একটা দা দেখতে পাচ্ছেন, এই দা দিয়ে আমরা কি করব। আমরা প্রথমত এখানে একটা মোটা একটু বাঁশ বা কাঠ জাতীয় কিছু একটা নেব, তার উপর ঘাসগুলো রাখবো, আর তার উপর আমরা দা দিয়ে কোপাবো, যাতে এই দা দিয়ে আমরা এটাকে ছোটো ছোটো টুকরো করে ফেলবো, যাতে গরু বা ছাগল সহজে এই ঘাসগুলো মুখের ভিতর নিয়ে চাবাইতে পারে। আর এর ফলে আমাদের ঘাসগুলো সহজে নষ্ট হবে না ইনশাআল্লাহ। তো আমরা আপাতত এই প্রক্রিয়ায় আমরা কাজ চালাবো যতদিন না আমাদের মেশিন হয়। তো এইভাবে আমি কাটছি, আপনারা দেখুন। এইভাবে কাটার পর যখন আমরা এই খাদ্য মোটামুটি আমাদের মেশিন যেরকমভাবে কাটে, আপনাদের হয়তো বা অনেকের মেশিন থাকতে পারে, তো এই মেশিন যেভাবে কাটে মোটামুটি সেরকম কোয়ালিটির হয়েছে কি, একটু 19-20 তো হবেই, কারণ মেশিনের মতো তো আমাদের হাত আর কাজ করতে পারবে না। এই জন্য একটু 19-20 হবেই। যাই হোক, আপনারা এখন কোয়ালিটিটা দেখুন যে মেশিনের মতো হয়েছে কিনা। তো এখন আমরা এটা রেডি হয়ে গেছে, আমরা এখন গরুকে ডাইরেক্টলি খেতে দেব। তো দেখা যাক গরু কীরকমভাবে খায়। আর আরেকটা কথা কি, যে আমাদের যে সোনালী মুরগিগুলো ছিল আর টাইগার মুরগিগুলো ছিল, সেই টাইগারের থেকে আমরা কিছু মুরগি সেল করে দিছি, আর সোনালী মুরগি অলমোস্ট আমরা সব কিছুই সেল করে দিয়েছি। আর এখন আমরা হয়তো বা ঈদের একটু আগে বা কিছু পরে আমরা অবশ্যই কোয়েল পাখি তুলবো, জিরো বাচ্চাগুলো আমরা নিয়ে আসবো হ্যাচারি থেকে। তো তার ভিডিও কিছুদিন পর আপনারা পাবেন ইনশাআল্লাহ। আর এর পাশাপাশি আমরা যে টাইগার মুরগিগুলো বিক্রি করছি, তার থেকে আমরা কিছুটা অল্প পরিমাণ সংখ্যক মুরগি আমরা রেখেছি আমাদের খামারের জন্য, যাতে আমরা বাচ্চা তুলতে পারি। আমি 2-4 দিন আগেই আমি ইনকিউবেটরের পার্টস অর্ডার দিয়ে ফেলছি অলরেডি, যাতে আমি নিজেই বানাই ফেলতে পারি অল্প টাকার মধ্যে। আর আমি কিভাবে কোন মডেলের ইনকিউবেটর বা কোন মডেলের কন্ট্রোলার আমি দিয়ে ইনকিউবেটরটা বানাবো, আর সেটার হ্যাচিং রেট কিরকম হয়, সেটার বিস্তারিত ভিডিও আপনারা অবশ্যই পেয়ে যাবেন আমার চ্যানেলের বা ফেসবুক পেজে। তো যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এই দেখুন আমাদের গরুটি মাশাআল্লাহ খুব সুন্দরভাবে খাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।